আসসালামু আলাইকুম। আমাদের অনেকের মোবাইলে কল আসতে ডিসপ্লেতে তা শো করে না। রিসিভ করার অপশন অথবা কল আসতে যে কলের অপশনটা আছে সেটা শো করে না। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা সেটিং অপশনে চলে যাবেন। আপনাদের মোবাইলে সেটিংয়ে আসার পর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর আপনারা এখানে সার্চ অপশনে লিখবেন অ্যাপ ম্যানেজমেন্ট, APP ম্যানেজমেন্ট লেখার পর আপনারা দেখতে পারবেন অ্যাপ ম্যানেজমেন্টের যে অপশনটা আছে সেটা আপনাদের সার্চের নিচে শো করবে। তো আপনারা জাস্ট সেখানে একটা ক্লিক করবেন। দেখেন আমার এখানে চলে এসেছে, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখানে আবার প্রথমে দেখতে পারবেন অ্যাপ ম্যানেজমেন্ট। এখান থেকে আপনারা আবারও অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করে দিবেন। এরপর আপনার মোবাইলে যত অ্যাপ রয়েছে প্রত্যেক অ্যাপ আপনি এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনারা প্রথমে কি করবেন, আপনারা আপনাদের মোবাইলের যে ডায়াল অপশন আছে যেটার মাধ্যমে আপনারা অন্যজনকে কল করেন, ডায়াল অপশন, সেই ডায়াল অপশনের অ্যাপটাকে খুঁজে বের করবেন। তো আমি এখানে পেয়ে গেছি। প্রথমে দেখতে পাচ্ছেন ডায়াল অপশনের অ্যাপ, সেখানে ক্লিক করবেন। এখন আপনি যদি সেটিংয়ে গিয়ে অ্যাপ ম্যানেজমেন্ট লেখার পরও এই অ্যাপের লিস্ট না পান তাহলে আপনি আরেকটা মাধ্যমে বের করতে পারবেন। সেটা হচ্ছে আপনি এখান থেকে বের হয়ে যাবেন ডাইরেক্ট। এখান থেকে বের হয়ে যাওয়ার পর আপনি চলে যাবেন আপনার মোবাইলের হোম পেজে আসার পর এখান থেকে ডায়াল অপশন দেখতে পারবেন। ডায়াল অপশনের উপরে কি করবেন, আপনার হাতের আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখবেন। ধরে রাখার পর এরকম একটা অপশন আসবে। আসার পরে এখানে আই বাটন দেখতে পারবেন, আই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাইরেক্ট আপনাদের এই পেজটায় নিয়ে আসবে। তো এখানে আসার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন স্টোরেজ, এই স্টোরেজ অপশনে একটা ক্লিক করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন স্টোরেজ অপশনে ক্লিক করবেন। স্টোরেজ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটা আসবে। আসার পর আপনারা এখানে দুটো অপশন দেখতে পারবেন রেড চিহ্ন, একটা হচ্ছে ক্লিয়ার ডাটা। সিম্পলি আপনারা ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিয়ার ডাটাতে ক্লিক করার পর ডিলিট অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার ডায়াল অপশনের যে স্টোরেজ আছে সেই স্টোরেজ ক্লিয়ার হয়ে যাবে। আপনার ডায়াল অপশনের স্টোরেজ খালি হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনার মোবাইলে যে অ্যাপগুলোতে প্রবেশ করছেন সেগুলো এখান থেকে ডিলিট করে দিবেন। আমি যেভাবে ডিলিট করে দিয়েছি সেভাবে এখান থেকে সরিয়ে নেবেন বা ডিলিট করে দিবেন। দেওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের মোবাইলটাকে রিস্টার্ট দিয়ে নেবেন। কি করবেন, আমরা যে মোবাইলটাকে অন অফ করে সে বাটনটাকে আপনারা ক্লিক করে ধরে রাখবেন। টিপে ধরে রাখার পর আপনাদের সামনে একটা অপশন চলে আসবে মোবাইল অফ করার এবং রিস্টার্ট করার। তো এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন রিস্টার্ট, এই রিস্টার্ট অপশনে ক্লিক করে মোবাইলটাকে রিস্টার্ট দিয়ে নেবেন। তো মোবাইল রিস্টার্ট হয়ে যাওয়ার পর নতুন করে ওপেন হলে আপনারা দেখতে পারবেন আপনাদের ডায়াল অপশনের সে সমস্যাটি সমাধান হয়ে যাবে। তারপর থেকে আপনার মোবাইলে যত কল আসবে প্রত্যেক কল কিন্তু ডিসপ্লেতে শো করবে, কোনো প্রকার সমস্যা হবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনার সমস্যাটি যদি সমাধান হয় তাহলেও আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং যদি সমস্যার সমাধান নাও হয় তারপরও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।